ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটু অন্যরকমভাবে ডিম রান্না করে দেখাবো, সবজি দিয়ে ডিম। আমার আজকের রেসিপি সবজি দিয়ে ডিমের তরকারি। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি করতে আমার কি লাগছে। ডিমের এই রান্নাটি করার জন্য আমি এখানে লম্বা বেগুন নিয়েছি। বেগুনগুলো 1 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। আমি বেগুনগুলো পানিতে ভিজিয়ে রেখেছি যেন কালো হয়ে না যায়। সাথে একটা আলু নিয়েছি, আলুটাও বেগুনের মতো লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে 4টা ডিম নিয়েছি। ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে ছিলে ছুরি দিয়ে 3-4 জায়গায় একটু একটু করে আঁচড় কেটে নিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে ডিমের গায়ে ঢোকে। আমি এখানে 2টা টমেটো নিয়েছি, টমেটোগুলো লম্বা করে কেটে নিয়েছি। কিছু ধনেপাতা লাগবে, কাঁচামরিচ লাগবে। রান্নার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে গুঁড়া মশলা দিব। মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ঝালটা যে যেমন পছন্দ করেন দিয়ে নেবেন। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। মশলাটা ভালো করে নেড়ে দিতে হবে। মশলাতে আমি আরও একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। গুঁড়া মশলাগুলো যখন একটু কষানো হয়ে যাবে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। আবারও তেলের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলাগুলো কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরের দিকে চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি বেগুন, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর বেগুনগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া। এখানে এলাচ, দারচিনি, লং আর তেজপাতা সমপরিমাণ নিয়ে তেলে গুঁড়া করে নিয়েছি। ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। এখানে বেগুন আলুটা আবারও ভালো করে একটু নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব টমেটোটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ডিম। এখানে ডিমটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। আবারও ভালো করে একটু নেড়ে দিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। ডিমগুলো এখানে কষানো হয়ে গেছে। একটু হালকা হাতে নাড়তে হবে, নয়তো দেখা যাবে বেগুনগুলো গলে যাবে। এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ফোটানো গরম পানি। এখানে আমি মাখা মাখা ঝোল করব। বেগুনগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, হালকা করে নেড়ে দিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। আমি আর ঝোলটা শুকাবো না, এখন একটু হালকা করে নেড়ে দিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। আমি রান্নার শেষের দিকে 4টা আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম শুধু ফ্লেভারের জন্য। হয়ে গেল সবজি দিয়ে ডিমের তরকারি। এই রান্নাটা ভাত এবং রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।